म्यूजिक। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। सो हे गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। गाइस এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটি নিজের ফটো দিয়ে তৈরি করতে হলে ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি আপনাকে দেখতে হবে। আর আপনাদের কাছে যদি এলাইট মোশন অ্যাপটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিওর ডেসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বিটমার্ক সং এবং শেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে প্রথমে ইম্পোর্ট করে নেবেন। আর ইম্পোর্ট করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন হওয়ার পর প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস, বিটমার্ক সং এবং শেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলে পিন করে দিয়েছি, আপনারা সেখান থেকে ইম্পোর্ট করে নেবেন। আর ইম্পোর্ট করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর গাইস আপনাদেরকে এখানে ফটোগুলিকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে এখান থেকে অ্যাড করে নেবেন। গাইস, তার জন্য আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর নিচে আরও চিহ্নটি টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. গাইস, অলরেডি আমাদের ফটোগুলি সব অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটি ওপেন করার পর গাইস আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, 1 নম্বর শেক ইফেক্টটিকে আপনাদেরকে 6.21 সেকেন্ড অবধি অ্যাড করে নিতে হবে। গাইস, আমি 6.21 সেকেন্ড অবধি 1 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। গাইস, 6.21 সেকেন্ড অবধি 1 নম্বর শেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 6.21 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস, 6.21 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর পেস্ট ইফেক্ট করে দেবেন।
পেস্ট ইফেক্ট করার পর 7.08 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 3 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর 7.08 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 7.08 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। পেস্ট ইফেক্ট করার পর গাইস আপনাদেরকে 0.28 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস তার জন্য আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা 2 নম্বর ফটোটিকে টাচ করবেন। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর 7.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। পেস্ট ইফেক্ট করার পর গাইস আপনাদেরকে 8.18 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। টাচ করার পর গাইস আপনাদেরকে 3 ডটে টাচ করতে হবে। 3 ডটে টাচ করার পর কপি ইফেক্ট করে নিতে হবে। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 8.18 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। 8.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। পেস্ট ইফেক্ট করার পর গাইস আপনাদেরকে 9.9 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 4 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস 9.09 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 9.9 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করার পর গাইস আপনাদেরকে পরের ফটোটিকেও 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তার জন্য গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 10.14 সেকেন্ডে আসার পর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করতে হবে। সেক ইফেক্টটি ওপেন হওয়ার পর গাইস আপনারা এখান থেকে 5 নম্বর ফটোটিকে টাচ করবেন। 5 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করতে হবে। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করতে হবে। এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 10.14 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। 10.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। পেস্ট ইফেক্ট করার পর গাইস 11.29 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে।
বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.29 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 11.29 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 12.20 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 3 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 12.20 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। 12.20 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 13.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 13.10 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। 13.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস 14 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 3 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর 14 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করবেন। 14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। (14.21 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 4 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 14.21 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 14.21 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 15.12 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। 16.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 5 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 5 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 16.02 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। 16.02 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 16.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 6 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 6 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন।
বিটমার্ক সংটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 16.28 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 16.28 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 17.12 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা 7 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে। গাইস 17.12 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। গাইস 17.12 সেকেন্ড থেকে লাস্ট অবধি ফটোগুলিকে আপনাদেরকে 7 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 7 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. গাইস অলরেডি আমাদের সব ফটোগুলিতে ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওটি একবার প্লে করে দেখাচ্ছি। ভিডিওটিকে সেভ করার জন্য রাইট সাইডে ওপরে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর গাইস নিচে এক্সপোর্ট অপশনে টাচ করবেন।